আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একটা দুর্দান্ত স্বাদের ডিনার রেসিপি। তবে চাইলে এটা আপনারা কিন্তু ব্রেকফাস্টেও খেতে পারেন। নাস্তাটা কিন্তু খুবই টেস্টি হয়। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপিটা হচ্ছে পেঁয়াজ পরোটা বা নতুন স্টাইলের পরোটা বলতে পারেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1.5 বাটি মতো আটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন। তারপর লবণ আর রান্নার তেল দিয়ে আমি আটাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। তো এই পরোটাটা বানানোর জন্য অবশ্যই ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে, যাতে ডোটা সুন্দর সফট হয়। তো এইভাবে ময়ান দেওয়ার পর এর ভেতর আমি কিন্তু পানি ব্যবহার করব। তবে ময়ান দেওয়া হয়েছে দেখে বুঝবেন, যখন মোট করলে এটা দলা পেকে গেলে বুঝবেন ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর ভিতরে পানি দিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তবে ডোটা না শক্ত হবে আর না নরম হবে, মোটামুটি মাঝামাঝি পর্যায়ে থাকবে। আর একসাথে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তো নাস্তাটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ হয়েছিল। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার আটার ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে এক সাইডে রেখে দেবো, আর রেখে দেওয়ার পর বাকি স্টেপটা শুরু করব। তো এই পরোটাটা তৈরি করার জন্য আমার কিছু পেঁয়াজ লাগবে। আমি এখানে 4টে মিডিয়াম থেকে একটু ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। তবে তোমরা চাইলে বড় বড় পেঁয়াজও নিতে পারো, সেক্ষেত্রে পরিমাণে কম লাগবে। তো এখন এই যে পেঁয়াজগুলোকে এভাবে ছোট ছোট কুচি কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিও শুরু করার প্রথমে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো, আমার পেঁয়াজগুলো কিন্তু প্রায় কাটা হয়ে গেছে। তোমরা বাচ্চাদের টিফিনে কিন্তু এই নাস্তাটা রাখতে পারো। তো পেঁয়াজ কেটে নেওয়ার পর আমি এখানে 3টা কাঁচামরিচও কুচি করে নিয়ে নিচ্ছি। আর এখন পেঁয়াজ কাঁচামরিচ দুটোই কাটা হয়ে গেছে। তো পেঁয়াজের পাপড়িগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এভাবে। এখানে একটু বড় হলেও সমস্যা নেই পেঁয়াজের পাপড়িগুলো। তো এখন আমি একটা বাটির ভিতরে পেঁয়াজ কুচিগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে এখন এর ভেতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচামরিচগুলো। তবে তোমরা চাইলে কিন্তু ঝালটা আরও বাড়িয়ে দিতে পারো যদি ঝাল পছন্দ করো। আর এখন দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়া, চাট মশলা, ধনিয়া গুঁড়া, লবণ আর একটু সুজি দিয়ে দিচ্ছি। কেননা লবণ দিয়ে পেঁয়াজটাকে মাখালে কিন্তু একটা পানি ছাড়ে। এই সুজিটা দেওয়ার কারণে পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেটা কিন্তু সুজি অ্যাবজর্ব করে নেবে। এই কারণে একটু সুজি ব্যবহার করছি, তবে পরিমাণে বেশি দেওয়া যাবে না কিন্তু। তো মেখে নিয়ে এক সাইডে রেখে দিলাম, আর যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তো আমি হাতে একটুখানি আবারও চটকে নিচ্ছি, নিয়ে এখান থেকে একটু বড় করে নেব, কেননা একটা লেচি থেকে 2টা পরোটা তৈরি করব। তোমাদের জায়গা যদি বড় হয় তাহলে ওরকম একটা ডো থেকেই নিয়ে কাজটা করে নিতে পারো। তো এখন আমি এটাকে রুটির মতো বেলে নেব। নর্মাল যে রুটি খাই আমরা সেভাবেই বেলে নেব রুটিটা। তবে রুটিটা কিন্তু অতিরিক্ত পুরো বা পাতলা করা যাবে না, মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। তো যতটা সম্ভব আমি বড় করে নিলাম রুটিটা।
তো রুটিটা দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা করতে রেখেছি। এখন এর উপরে মাখিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে কিন্তু সাজিয়ে নিতে হবে, নাহলে বাইরে থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো পেঁয়াজগুলো দিয়ে আমার সাজিয়ে নেওয়া হয়েছে। তো আমি একটু ঝালের গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তোমরা যখন পেঁয়াজটাকে মাখাবে তখন কিন্তু দিয়ে দিও, আর যদি ঝাল কম খাও তাহলে দেওয়ার দরকার নেই। তো আমার পেঁয়াজটা ভালোভাবে সাইডে দেওয়া হয়ে গেছে। এখন আমি রুটিটাকে ভাজ করে নেব। ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারছো ঠিক কিভাবে ভাজ করতে হবে। তবে কাজটা অনেক সাবধানে করতে হবে যাতে পেঁয়াজগুলো বাইরে না বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজ করে নেওয়া হয়ে গেছে। সাইডটা বেশি মোড়ানোর দরকার নেই, এমনিতেই মরে যাবে। তাও আমি একটু মুড়িয়ে দিলাম যাতে পেঁয়াজটা বাইরে না বের হয়ে যায়। তো এরকম একটা পর্যায়ে আসলে ছুরির সাহায্যে কিন্তু আমি এখন এটা কেটে নেব। তো আমি এখানে বড় ছুরি ব্যবহার করেছি, তোমরা চাইলে ছোটটাও দিয়েও করতে পারো, তবে আমার মনে হলো বড়টা দিয়ে সুবিধা হবে। এই কারণে আমি এই যে মাঝখান বরাবর ফালি করে দিচ্ছি। এই সময় কিন্তু পেঁয়াজটা বাইরে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তোমরা সাবধানে কিন্তু বড় ছুরি দিয়েই করার চেষ্টা করো। এরপর এইভাবে ভাজ করে নিতে হবে আস্তে আস্তে, এতে পেঁয়াজটাও বের হবে না আর পরোটাটাও সুন্দর একটা শেপ তৈরি হবে। দেখো দেখে দারুণ লাগছে কিন্তু বন্ধুরা এই পর্যায়ে। তো আমি পরবর্তীটাও সেম ভাবে করে নেব। এই যে পিছন সাইডটা কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। এখন এইখান থেকে একটা লেচি নিয়ে কিন্তু আমি পরোটাটা বেলে নেব। তবে একটু বেশি করে আটা আমি দিয়ে নিয়েছি যাতে আমার বেলতে সুবিধা হয়। ভালো করে বেলতে হবে কিন্তু যেন বের না হয়ে যায় পেঁয়াজটা, সেরকম সাবধানে তো যতটা সম্ভব আমি হাত দিয়ে একটু বেলার মতো করে নিয়ে এখন বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তো আলতো হাতে এভাবে বেলে নিলাম পরোটাটা। তো এখন চলে যাব ভেজে নেওয়ার জন্য। আমি আগে তাওয়াটা গরম বসিয়ে দিয়েছিলাম, এখন পরোটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু বাকি পরোটাগুলো সেমভাবে বানিয়ে নিয়েছি। তো আমি এক সাইড কিন্তু এই 60 সেকেন্ড মানে 1 মিনিটের মতো রেখেছি, আর পরবর্তী পাশ এই 20 সেকেন্ডের মতো রেখে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের কালার অনুযায়ী ভেজে নেবে। তো ব্রেকফাস্ট বা ডিনারে এরকম একটা নাস্তার রেসিপি থাকলে কিন্তু খুবই আনন্দ করে খাওয়া হবে। ঘরে বিশেষ কিছু না থাকলে তখন এই ডিনার বা ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারো খুব কম সময়ের মধ্যে। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো, বাটার দিয়েও ভেজে নিতে পারো। তো আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।